শুনছো? বাইরে এসো। দিয়া, সাহেব, মা, সবাই বাইরে এসে দেখে যাও কি কাণ্ড ঘটেছে আমাদের বাড়িতে। প্রত্যেকবার ফোনে তোরা আমায় বলিস, আমি তো তোদের কথা বিশ্বাস করি না। আয় আয়, বাইরে এসে দেখে যা কি অবস্থা হয়েছে আমাদের বাড়িটার। কি সর্বনাশ! এবারে তো আগের বাড়ির থেকেও অনেক বেশি বরফ পড়েছে আমাদের বাড়িতে। গাছের মাথায়, রান্নাঘরে, বাথরুমে, গরুর গোয়ালে, গরুগুলো কেমন ডাকছে ঠান্ডায়। বরফ পড়েছে ওদের খাবারের উপরে, ওরা তো খাবারটাও খেতে পাচ্ছে না। তুলসী গাছটাও বরফে চাপা পড়েছে। ই বাবা, ধানের গোলা, আমার রান্নাঘর, আমার উনান, আমার রান্নার সব জিনিস সবই তো বরফে চাপা পড়েছে। বাবারে, এদিকে আমার বাগানটাও তো পুরো বরফে ঢেকে গেছে। কি গো পাখির বাবা, প্রতি বছর আমি তোমাকে বলি, তুমি তো আমার কথা বিশ্বাসই করতে চাও না। বলো আমাদের গ্রামে কখনো বরফ পড়েনি, দেখেছো তো এবারে নিজের চোখে কীরকম বরফ পড়েছে। আগের বছর তাও একটু কম পড়েছিল, কিন্তু এবার যা বরফ পড়েছে আমরা তো কেউ উঠানেই নামতে পারবো